বিভিন্ন জায়গায় আজকে ওয়াজ মাহফিল হচ্ছে। গত 16টি বছর একটি গোষ্ঠী বাংলাদেশের মানুষের বুকের উপর চেপেছিল। ওই গোষ্ঠীটি গত 16 বছর বাংলাদেশের মানুষকে ঠিকমতো ওয়াজ করতে দেয়নি। অনেক ওয়াজ অনুষ্ঠানে তাদের কোরআনের আলোকে বয়ান তাদের পছন্দ না হলে সাথে সাথে ওয়াজ বন্ধ করে দিয়েছে এবং যিনি ওয়াজ করেছেন তাকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে তাকে জেলখানায় পাঠিয়ে দিয়েছে। আমরা সোশ্যাল মিডিয়ায় এরকম অনেক আমরা ঘটনা দেখেছি। আমরা দেখেছি জুম্মার দিন জুম্মার মসজিদের খতিব তার বয়ানে যদি কোনো ওই গোষ্ঠীর বিরুদ্ধে যেত সাথে সাথে ওই মসজিদের খতিবকে মিথ্যা মামলা দিয়ে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়ে দিয়েছিল। আমরা দেখেছি বাংলাদেশের আলেম সমাজের মুরব্বি আল্লামা আজিজুল হক সাহেবকে গ্রেফতার করা হয়েছিল। আমরা দেখেছি দেলাওয়ার হোসেন সাইনিকে গ্রেফতার করে জেলখানায় দুজনকে মেরে ফেলা হয়েছে। আমরা দেখেছি ফজলুল্লাহ কামিলকে তার মাদ্রাসায় গৃহবন্দী করে রেখে তাকে বিনা চিকিৎসায় দুলে দুকে মেরে ফেলা হয়েছে। এমনি ভাবে অনেক আলেমকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের যুবক সমাজ 5ই আগস্ট একটি বৈষম্যবিরোধী আন্দোলন করতে গিয়ে সেই আন্দোলনকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের যুব সমাজকে, ছাত্র সমাজকে, শ্রমিক সমাজকে একত্রিত করে সেই আন্দোলনকে একটি গণ আন্দোলন সৃষ্টি করে সেই গোষ্ঠীটির শেখ হাসিনার পতন নিশ্চিত করেছে। সেই গোষ্ঠীটি আজকে পার্শ্ববর্তী রাষ্ট্রে ভারতে চোরের মতো পালিয়ে গিয়েছে। আজকে আমরা আমাদের মন খুলে কথা বলতে পারি। আমরা আজকে যখন ইচ্ছা তখন আজকে আমরা ওয়াজ মাহফিল করতে পারি। আমাদের আলেম সমাজ আজকে মন খুলে আজকে বয়ান করতে পারেন। আমাদের মসজিদের খতিবরা আজকে মন খুলে আজকে জুমার দিন খুতবা পাঠ করতে পারেন। আজকে আমরা মনে করি এটা বাংলাদেশের এই যে 16 কোটি মানুষের 90% মুসলমান, আজকে এটা সবার অবদান। এটা করতে গিয়ে গত 5ই আগস্ট যারা শাহাদাত বরণ করেছেন যে সকল ভাইরা, ছাত্র ভাইরা, যুবক ভাইরা, আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমরা গত 16 বছর এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যে সকল ভাই খুন হয়েছেন, গুম হয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমরা গত 16 বছর এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন, 3 প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে তাকে 6 বছর কারাগারে রাখা হয়েছিল। তিনি অসুস্থ ছিলেন, তার চিকিৎসা ভালো উন্নত চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি। আজকে তিনি উন্নত চিকিৎসার জন্য আজকে বিদেশে গিয়েছেন। আমরা তার সুস্থতা কামনা করছি। আল্লাহ পাক যেন তাকে সুস্থ করে দেন, তিনি দেশে এসে আবার মানুষের সেবা করতে পারেন। সম্মানিত এলাকাবাসী, বক্তব্য দিকে করবো না, আজকে শুধু বলতে চাই, আজকে গত 16 বছর যে গোষ্ঠীটি বাংলাদেশকে নিজের পৈতৃক সম্পত্তি ভেবে যা ইচ্ছা তা করেছে, ওই গোষ্ঠীটি বাংলাদেশের থেকে আজকে বিতাড়িত হয়ে পার্শ্ববর্তী ভারতে বসে আজকে ভারত এবং তারা মিলে আজকে বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, বাংলাদেশের ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে আজকে চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। আমরা বলতে চাই, আমাদের নেতা তারেক রহমান বলেছেন ধর্ম যার যার, নিরাপত্তা সবার। আজকে ধর্মের নামে দেশকে বিভক্ত করা যাবে না। তাই আজকে আমরা বলতে চাই, আমরা এই বাংলাদেশের 90% মুসলমান মানুষ, আমরা ঐক্যবদ্ধভাবে আমরা আজকে এই 16 বছরের যে গোষ্ঠীটি মানুষের বুকের উপর চেপেছিল এবং আমাদের পাশাপাশি রাষ্ট্র আমাদের ভারত মিলে আজকে দেশের বিরুদ্ধে যে চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে, ইসলামী মৌলবাদের বিরুদ্ধে আজকে যে চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে, আমরা সবাই মিলে এই চক্রান্ত ষড়যন্ত্র আমরা প্রতিহত করে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখবো। আমাদের দেশের ইসলামী
ইসলামী মৌলবোধ আমরা কখনো রাখবো। আজকের দিনে আমাদের সেই শপথ নেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।